তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল। আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আগের ভিডিওটা যারা দেখোনি, আমার এই ভিডিওতে দেখা যাচ্ছে, লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, দেখে নিয়ে এসো। আর এখান থেকে এখন আমরা যাচ্ছি দীঘাতে। তো চলো এখন দীঘায় যাবো। তো এখন বাজে কিন্তু 2:13। সেখান থেকে এখন সোজা চলে যাবো নিউ দীঘা। নিউ দীঘা থেকে তারপরে সব ঘোরাঘুরি করবো, কী করছি সেটা কিন্তু অবশ্যই প্রথম থেকে দেখবে। আর রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখতে পাচ্ছ, খুবই খারাপ। তো এরকমই কিছুটা আছে। চলো, এখন যে পিছনে যে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলে কিন্তু হাতি চলাচল করে। তো যদি দেখি হাতি দেখতে পাই তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো। গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, জানি না কোন রাস্তা দিয়ে দীঘায় নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। জঙ্গলের মধ্যে রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা দেখো তোমরা। সামনে দেখাচ্ছে সুবর্ণরেখা নদী। আমরা নদীর মধ্যে দিয়ে চলে যাবো, গাড়ি নিয়ে নদীর মধ্যে দিয়ে চলে যাবো। সামনে একটা গাড়ি আসছে, আমরা ক্রস করলাম। শুধু রাস্তাটা দেখো একবার, এই রাস্তা দিয়ে আমরা দীঘা যাচ্ছি। হাবড়া থেকে দীঘা, হাবড়া থেকে না, সরি ঝাড়গ্রাম থেকে দীঘা। আমরা তো ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে দীঘা। হ্যাঁ, তো দাদা এখন গাড়ি চালাচ্ছে, তো দাদা ব্লগ করতে পারছে না, আমি করছি। অনেক ভুল ত্রুটি হচ্ছে, তোমরা ক্ষমা করে দিও। দেখো আমরা এখন নদীর উপর দিয়ে যাচ্ছি। নদীতে চর পড়ে গেছে, দেখতেই পাচ্ছ নদীর অবস্থা। নদীতে চর পড়ে গেছে। আমরা কিন্তু এখন নদীর উপরে আছি। এই ছাগল সাইডে আমরা এখন নদীর উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। নদীতে এখন চর পড়ার কারণে নদী বোঝা যাচ্ছে না, আমরা এই নদীর উপর দিয়ে যাচ্ছি। সামনে একটু জল দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ সুবর্ণরেখা নদীর অবস্থা, সব দিক দিয়ে বালি আর বালি। এখানে বর্ষাকালে কিন্তু জলে ভরে থাকবে। আমরা যদি বর্ষাকালে তো আমরা এখন নদীর নিচে থাকতাম, তো সেরকম নিচ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে। আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, এই না দাঁড়িয়ে একদম দূরে একটা নদীর সামনে একদম পুরো দাঁড়ানো। এই যে নদী, আর এই যে আমি, আর এই যে আমাদের গাড়ি। এইদিকে দেখো আমাদের গাড়ি, নদীর মধ্যে আমাদের গাড়ি। আর ওই সাইডটা যদি দেখতে পাও তোমরা, ওই সাইডটা দেখতে পাচ্ছ, পুরো দেখো বালি তুলছে কিন্তু পুরো একদম। দেখো এদিকে, এই যে একদম ঘরের বালি। তো আমি এখন যদি মনে করি যে এইখান থেকে বালি চুরি করে নিয়ে যাবো, চুরি করে নিয়ে গিয়ে বাড়িতে কিন্তু বাড়ি বানাতে পারো। খুবই ভালো লাগছে। আর এইরকমভাবে কিন্তু তোমরা আসতেই পারো, কিন্তু বর্ষাকালে এই রাস্তায় আসতে পারবে না। তার কারণ বর্ষাকালে এই রাস্তাটা পুরো একদম গায়েব হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে নদীর মানে জলের নিচে। তো এখন আমরা এখান থেকে যাব দীঘা। আর ভিডিওটা কিন্তু যদি কন্টিনিউ না করো তাহলে কি করে হবে। গরমকালে আসো, এসে অনেক বালিন ঝালিন নিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। লুকায় লুকায় নিতে লাগবে, ব্যাগে করে করে। এই যে এক ব্যাগ আমি নিয়ে নিয়েছি। তোমরা দেখো আমরা এখন নদী ক্রস করছি, সামনে কাঠের ব্রিজ। আমরা ব্রিজ পার করে নিয়েছি। আর এদিকে নদী, এখানে নদী দেখতে পাচ্ছ। বাকি বালি যাচ্ছে, বালি গড়গড়ার বালি, গড়গড়ার বালি। ওয়েস্ট বেঙ্গল ঘুরবো, এদিকে অন্য স্টেটে চলে এসেছি, উড়িষ্যায় চলে এসেছি। এবার আমি কনফিউজ ছিলাম যে মানে ব্যাপারটা হলো না, কিন্তু এখানে একজনের কাছে শুনে জানতে পারলাম যে আমি এখন উড়িষ্যায় আছি। তো মানে ভাবছি কি যে পুরী যাবো না দীঘা যাবো সেটা বুঝতে পারছি। 30-এর জল, 30-এর জল আর 40-এর নারকেল নাকি, আর 40-এ 50-এ সবই পাবা। তো এখানে আমরা উড়িষ্যার থেকে ডাব খাবো, তো আলাদাই ব্যাপার। এটা কিন্তু মজা লাগছে গাইজ। এসছিলাম কোন স্টেটে, চলে এসছিলাম। আর দেখি সব পাবো তো, না পেলে কিন্তু টাকা দেবো না, ঠিক আছে। চল তাহলে উড়িষ্যার ডাব খাচ্ছ, মনে হচ্ছে উড়িষ্যার ডাব। ডাব উড়িষ্যার। আরে ভাই কিছু তো খেয়ে গেলাম উড়িষ্যার দিন। ফার্স্ট টাইম উড়িষ্যা এসে আবার উড়িষ্যার মেলাও দেখে নিচ্ছি। মানে লাখটা ভাবো, আমাদের কিছু একটা পুজো হচ্ছে। আমাদের যে শিব ঠাকুরের পুজো হয় না, চৈত্র মাসে যে শিবের মেলা হয়, সেরকম মেলা হচ্ছে উড়িষ্যার মধ্যে। তো ফার্স্ট টাইম উড়িষ্যা আসলাম, তো আবার মেলাটাও দেখে নিচ্ছি। লাখটাই অন্যরকম।
হর হর মহাদেব। তো সেখান থেকে মনে হচ্ছে এটা শিব পুজো, আমাদের যে শিব পুজোটা হয় তো এখানে ওই পুজোটাই হচ্ছে, এবার এটা অন্যভাবে হচ্ছে উড়িয়াদের মধ্যে সেরকম। তো গাই ফাইনালি দীঘার মধ্যে চলে যাবো, একটা হোটেল দেখি কোথায় পাওয়া যায়। আমরা চলে এসেছি জাহাজবাড়ির সামনে। এই যে রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ জাহাজবাড়ি যেটা রয়েছে। তো এর আশেপাশে কোথাও একটা হোটেল নেবো, দেখি খুঁজে টুকে তবে তোমাদেরকে আচ্ছা এখন ঠান্ডা আছে শুভম? হ্যাঁ, কিন্তু এই রুমগুলো তো দেখাইনি যখন আমি ভিডিও। আর লিফট আছে, এখানে কিন্তু তোমরা মোটামুটি 600 থেকে 700-এর মধ্যে রুম পাবে, আর এসি রুম 1 থেকে 900 মধ্যে রুম পেয়ে যাবে। এই রয়েছে 104 সেকেন্ড ফ্লোর। কই লাইট ফাইট জ্বলছে না, লাইট কম কম, ঠিক আছে নাও। এদিকে ব্যালকনি আছে, একটা ওয়ার্ড্রোব আছে। ঠিক আছে ঠিক আছে। এখন আমি বিচে একজন রেডি হয়ে গেছি, তো এই জামাটা কালকেও পরবো, তখন বেশি জামা প্যান্ট টাঙিয়ে ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের পুরো ঘর এখন উল্টো পাল্টা হয়ে গেছে। এখানে শুভমের প্যান্ট ছড়ানো, এখানে আমাদের কিছু খাবার ছড়ানো, খাবারের প্লাস্টিক এখানে, এখানে কিছু জামা প্যান্ট রেখেছি, এখানে ওখানে গামছা নাড়া, এখানে শুভম। তো এরকমইভাবে যাচ্ছি, এখন যাচ্ছি কিন্তু বিচে, ঠিক আছে। তো চলো, ফাইনালি কিন্তু চলে এসেছি দীঘা সমুদ্রের বিচের সামনে। আর এই দিকটা দেখতে পাচ্ছ নাইটের এরকম কিন্তু কিছুটা ভিউ আছে। তো তোর গানটা সরা, এদিকে শুভম এখন গান চালানোর জন্য গান শুনে যাচ্ছে। তো চলো, এই কিন্তু এরকম কিছুটা ভিউ আছে, আর ভিড়ও এরকম কিছুটা আছে, অনেক ভিড়, ভালোই বলতে পারো ভিড়, আর ভিড়ও সেরকম, লোক দেখতে পাচ্ছ কত দূরে দূরে। আমরা একটু যাই ওইদিকে, চলো। এদিকে বোল্ডার ফোল্ডার ফেলা আছে। ও কি লাগছে, জাস্ট অসাধারণ। ভাই দাঁড়া আগে জুতোটা ক্লিপটা পরে নি। এ গানটা একটু বন্ধ হওয়ার সময়, নাহলে এখানে কপিরাইট খেয়ে যাবো। ওয়াও, এদের বন্ধু। আরে সাঁতার এখানে জল নেই, সবাই দেখ হেঁটে বেড়াচ্ছে। দাঁড়াও গাইস, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো, ও ভাই ফার্স্ট টাইম দীঘা এসে ভাই খুবই ভালো লাগছে। দেখো ভাই সবাই কিন্তু অনেকবার দীঘা এসছো, বাট আমি লাইফে ফার্স্ট টাইম দীঘা এসেছি। তো ভাইয়ের সঙ্গে সবাই আসে, বউ গার্লফ্রেন্ড বাবার সঙ্গে, আমি আসছি ভাইয়ের সঙ্গে। তো এটা কিন্তু আলাদাই একটা মানে অনুভূতি। আর হাওয়াটা এরকম, আগে গেছি বকখালিতে দাদা দাদাদের সঙ্গে, মামার সঙ্গে গেলাম, বাট ভাইয়ের সঙ্গে ফার্স্ট টাইম এরকম। আর বাড়ির থেকে এরকম, বাড়ির থেকে কি, আর বাড়ির থেকে এরকম একা একাই এসেছি। তো ওয়াও, সেরাই লাগছে, সেরা, ঠিক আছে, কোনো কথা হবে না, একদম একদম সেরা লাগছে। একটু জল টলে একটু পা হাত দে, জল আসছে। ও সেরা সেরা, ও ও জল চলে এসছে গাইস পায়ে, সেরা সেরা। ও আরে বেশি এগোবো নাকি, এই যে এখানটা দাঁড়াই। ও চলো, এর মধ্যে করে আমরা খাবার নিয়ে এসেছি, এর মধ্যে করে জল খাবার দাবার কিনে নিয়ে যাবো, খাবারগুলো খাই এখন বসে বসে। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এর মধ্যে কী কী নিয়ে এসেছি দেখাই, কোন জলের মধ্যে না পড়ে শুভম। এই এর মধ্যে রয়েছে একটা লেস, তো আর একটা ক্যাডবেরি আছে, এখন খাবো। কোনটা ঢুকা, পকেটে ঢুকা। চলো দেখা হচ্ছে আবার কী কী করি।
থেকে বেরিয়ে এসেছি, ডিনার করে একেবারে হোটেলে আসছি।